আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে আপনার সহধর্মিণী দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মানবের দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আমি আবারও ধন্যবাদ আপনাকে জ্ঞাপন করছি। গত 15 তারিখ অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনার দৃষ্টিতে আনতে সক্ষম হয়েছিলাম এবং আপনি অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিয়েছিলেন এই ব্যাপারে যথাযথভাবে নোটিশ প্রদান করার জন্য। সে নোটিশ প্রদান করা হয়েছে এবং আপনার অনুপস্থিতিতে মাননীয় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক আলোচনার পর বিষয়টি আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তিনি দিয়েছেন। সে মোতাবেক আজকে দিনের শেষ আলোচ্য বিষয় হিসাবে 2 ঘন্টার জন্য এই বিষয় নির্ধারণ করা হয়েছে। আমি বিরোধী দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এটা সূচনা করার জন্য। বাংলাদেশের স্বাধীনতার এক এক করে 54 বছর অতিক্রম হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সকলেই বলে থাকি যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। সে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সাথে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের। পর্যায়ক্রমে কেউ না কেউ এই দেশের শাসনভার পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কোনো রাজতন্ত্র থাকে না, সেখানে বংশ পরম্পরায় শাসনেরও ব্যবস্থা থাকে না। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং সেই গঠিত সরকার দেশ পরিচালনা করে। দুঃখের বিষয়, অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও জনগণের ভোটের অধিকার বারবার খর্ব করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হয়েছে। প্রথম যে সরকার গঠিত হয়েছিল তারা জনগণের ভোট পেয়েই নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যারা বহুদলীয় গণতন্ত্রের কারণে এই সুযোগটা পেয়েছিলেন তারাই এসে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করলেন। 72-এ যে সংবিধান ছিল, এই সংবিধান তার অনেকটুকু এখানে হারিয়ে ফেলে। যখন একদলীয় কোনো শাসন ব্যবস্থা কোনো দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত হয়ে যায়, কার্যত সেই দেশে জনগণের ভোটের আর বড় কোনো মূল্যায়ন থাকে না। এভাবে বারবার সরকার এসেছে, সরকার গিয়েছে। সর্বশেষ 2009 সালে যারা সরকার গঠন করেছিলেন, 8 সালের একটা বোঝাপড়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে কি করেছেন তার জ্বলন্ত সাক্ষী আজকের এই সংসদ। আমি সেদিনও বলেছিলাম, আমার ধারণা ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেন। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি।